আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, এখানে বাস্তবের সাথে কোনো মিল নেই। আশা করি সবাই বুঝতে পারতেছো। যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে মেনে নিতে পারবে না তারা প্লিজ এটাকে স্কিপ করো। আর প্লিজ তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা। ওকে গাইস, আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি কি কোনো ভুল করলাম? আমি কি শুধু আমার নিজের রাগা চিৎকানোর জন্য বাচ্চাটাকে এভাবে কাঁদালাম? না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। সাংকুক অফিসে না গিয়ে বাড়ি চলে গেল। সিমি, তুই এটা করতে পারলি? বিশ্বাস কর, আমি এসবে কিচ্ছু জানি না রে। ও তাই? তোর ভাই এখানে আসলো, এরকম একটা কাণ্ড ঘটালো, আর তুই কিচ্ছু জানিস না? সত্যি রে, আমি সত্যি সব কিচ্ছু জানি না। সেখানে আমি দেখে পাবো না, সেখানে তোর মতো একটা ফ্রেন্ড আমার দরকার নেই। তোর জন্য তুই আমাকে ভুল বুঝলো। না, আজ আর আমার পক্ষে ক্লাস করা সম্ভব না। তুই করলে করতে পারিস, কিন্তু আমি পারবো না। এই বলে লিসা ব্যাগ নিয়ে চলে গেল। সাথে সাথে জীবনও বাড়িতে চলে গেল। আম্মু, 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 কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? আর তুই বাড়িতে কি করছিস? তোর তো কলেজে থাকার কথা। তোমার ছেলে কোথায় আম্মু? এসব কি ভাষা জিমিন? নিজের বড় ভাইকে তুমি এভাবে বলছো কেন? আগে বলো, কোথায় তোমার ছেলে? সিন বেশ বুঝতে পারছে কিছু তো একটা হয়েছে, নইলে সিমিন কখনো এরকম রাগে না। ও তো অফিসে না গিয়ে বাইরে চলে এসেছে। দাঁড়া, ডাকছি। ডাকার আগেই চাঙ্কুক হাজির। ওই যে আসলেন তোমার ছেলে। চাঙ্কুক, কি হয়েছে বলতো? সিমিন এভাবে খেপেছে কেন? দাঁড়াও, আমি বলছি। সিমিন সব সিনকে খুলে বলল। সে জাঙ্কুক, তুই সত্যি কাজ করেছিস? উত্তর দে। ও আর কি উত্তর দেবে আম্মু? ওর কথা বলার মুখ আছে নাকি? সিমিন, ঠিকভাবে কথা বল। কি করবি তুই ঠিকভাবে কথা না বললে? পারিস তো খালি রাগ দেখাতে, আর কি পারিস তুই? জিমিন, এই আমি তোর পার্সোনাল ব্যাপারে আমি ইন্টারফেয়ার করি? বল যে তুই আমার ব্যাপারে নাক গলাতে এসেছিস। কে বলছে তোকে আমার বান্ধবীর ব্যাপারে নাক গলাতে? বল, উত্তর দে। সিমিন, আমি তো তোরই ভালোর জন্য। রাখ তোর ভালো। তুই কি জানিস ওর সম্পর্কে? হ্যাঁ, আজ ও যদি না থাকতো না, আমি এসএসসি কেন জিএসসি তো পাস করতে পারতাম না। আর তুই কিনা বলছিস ও নাকি আমাকে ডিস্টার্ব করে? আরে আমার ভালো না, তুই তো শুধু তোকে করা অপমানের প্রতিশোধ নিলি তোর কাছ থেকে। আমি তোর মুখই দেখতে চাই না, তোকে আমার ভাই বলতে লজ্জা হচ্ছে আমার। এই বলে সিমিন কান্না করতে করতে রুমে চলে গেল। সি জাঙ্কুক, আমি এটা আশা করিনি তোর থেকে। জিনও চলে গেল, আর জাঙ্কুক অপরাধের মতো দাঁড়িয়ে আছে। আম্মু, দরজা খোলো। ইয়াংসন দরজা খুলে অবাক। কি রে, তুই এখন বাসায়? শরীরটা ভালো লাগছে না আম্মু। তোর চোখ মুখ ফোলা কেন? আম্মু, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, আমাকে টেকো না। তে, শোন মা, শোন মা, তে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমার চঞ্চল মেয়েটা এমন চুপ হয়ে গেল কেন? ও তো কলেজ থেকে কখনো এভাবে আমাকে ডাকে না, সবসময় তো মহারানী ব্যাকটেরিয়া বলে ডাকে। কি হলো আমার মেয়েটার? তে দরজা বন্ধ করে ইয়ংটানকে জড়িয়ে ধরে কাঁদছে। এখন কি করবো ইয়ংটান? আমি কিভাবে আমাকে এই কথা বলবো? আম্মু তো আমাকে নিয়ে অনেক আশা করে, এখন আমি কি করবো? কি হবে আমার রে? সকাল 10টায় এর ক্লাস ছিল, এখন বাজে 11টা। হঠাৎ তের মায়ের ফোনে কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তোর প্রিন্সিপাল বলছিলাম। হ্যাঁ স্যার, বলুন, কোনো সমস্যা? বলছি আপনি দেখে নিয়ে এক্ষুনি একবার কলেজে আসুন। কেন স্যার, কিছু হয়েছে? আসুন, তারপর বলতেছি। ইয়ংসন ফোন কেটে তের রুমের সামনে গেল। তেমা, দরজা খুলো। আম্মু, আমার ভালো লাগতেছে না, প্লিজ আমাকে একা থাকতে দাও। তোর কলেজ থেকে প্রিন্সিপাল ফোন করেছে, এখনই তোকে নিয়ে কলেজে যেতে বলেছে। আমি রেডি হচ্ছি, তুইও রেডি হয়ে নে। ইয়ংসন চলে গেল। তার মানে স্যার আমাকে দেখে আমাকে কলেজ থেকে বের করে দেবে? থাক, আমাকে এখন কিছুই বলবো না, কলেজে গিয়ে এমনি জানতে পারবে। আল্লাহ, শেষমেশ আমার কপালে কি এই ছিল? স্যার, দেখে কিছু করেছে? হ্যাঁ মিসেস ইয়ংসন,
আপনার মেয়ে অনেক বড় কিছু করেছে। ভয়ে কষ্টে দেড় গলা শুকিয়ে আসছে। স্যার, ও কি করেছে? আপনার মেয়ে কলেজ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, আমাদের গর্বতে। তাছাড়াও ওর ক্লাসে ও ফার্স্ট হয়েছে, এই জন্য আমাদের কলেজের তরফ থেকে ওকে বৃত্তি প্রদান করা হচ্ছে। কি? সত্যি? খুশিতে ইয়াংসুনের চোখে পানি চলে এলো, আর তে তো পুরো অবাক। আপনি আসলে অনেক গর্বিত মা। আপনি একটু বাইরে চান, আমি তের সাথে একটু কথা বলবো। ঠিক আছে স্যার। ইয়াংসুন বাইরে চলে গেল। আই এম সরি ফর মাই বিহেভিয়ার ডিয়ার শিল্ড। তোমাকে এভাবে বকা আমার উচিত হয়নি। কাল থেকে যেন তোমাকে কলেজে দেখতে পাই আবার। তের মাথায় হাত রেখে। স্যার, আপনি? এখন থেকে ভালো করে পড়বে, আর আজ বাসায় গিয়ে রেস্ট নাও। মা বাবার সাথে সময় কাটাও আজ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এখন বাসায় যাও। তে বেরিয়ে গেল। প্রিন্সিপাল কাকে ফোন দিল। আপনার কাজ হয়ে গেছে। ও পাশের ব্যক্তি। আজ থেকে আমি ওর সব বেতন ফিস দিয়ে দেব। কেউ যেন এই কথা জানতে না পারে। ওকে? ওকে। ফোনটা কেটে দিল প্রিন্সিপাল স্যার। আমি ভাবতে পারিনি মা যে তুই এত কিছু করবি। চল, আজ কত চকলেট খাবি তুই? আমি নিজে তো গ্যাস খাবো। আম্মু, তুমি এত কিপটে কেন বলো তো? কি বলি? মানে বলছিলাম যে এই নিষ্পাপ বাচ্চাটাকে একটু বিরিয়ানি তো খাওয়াতে পারো না, কেন খালি চকলেট? আচ্ছা বল, কি কি খাবি? বিরিয়ানি, রসগোল্লা, চিকেন ফ্রাই, চিকেন কাবাব, গরুর মাংস ভাজি, চিকেন রোস্ট, তারপর ইলিশ ভাজা, চিংড়ি মালাইকারি, চকলেট, পেস্ট্রি, রোল, বার্গার, পিৎজা, আরও আছে। দাঁড়াও মনে করে দিচ্ছি। আইসক্রিম, আর নয়, এই সামান্য চা আর কি। এইটা সামান্য? তাই তো কি। আচ্ছা চল বাড়িতে। আমি অনেক খুশি ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ তোকে। তুই থাক, আমি লিসাকে ফোন দিয়ে আসি এক্ষুনি। ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আচ্ছা। সিমিন চলে গেল। যাক, অবশেষে তোমাকে খুশি করতে পারলাম চকলেট বেবি। আচ্ছা, শুধু পড়াশোনা না, তোমার পাগলামি, তোমার জীবনের স্পেশালি তোমার চকলেট কেনার দায়িত্ব যদি নিয়ে নেই তাহলে কেমন হবে? এসব বলছে আর হাসছে জাংকুক। শালার আমক এনাগন্টা, সত্যি এসেছিলি আমাকে পিসি দিতে। এবার তোকে আমি পিসি পেপারকে টিসু মতো মুড়ে তোকে পিস পিস করে চিবিয়ে কিমা বানিয়ে খাবো। পরের দিন কলেজে। আজ থেকে আজ শুরু থেকে সবার সাথে কথা বলেছে, শুধু জিমিন আর লিসা বাদে। জিমিন আর লিসা অনেকবার তের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ। টিফিনের সময়। লিসা, আমার ভালো লাগতেছে না রে। তে আমাদের সাথে এমন কেন করতেছে? ওর করাটা স্বাভাবিক রে, অনেক কষ্ট পেয়েছে ও। চল, ছোটবেলার মতো ওকে চকলেট দিয়ে ওর রাগ ভাঙাই। হ্যাঁ চল। জিমিন আর লিসা চকলেট কিনে নিয়ে দেখে তে কলেজে একটা বটতলায় বসে একা একা চকলেট খাচ্ছে। জিমিন আর লিসা এগিয়ে গেল। ওরা দুজনে চকলেট নিয়ে তের সামনে হাঁটু দিয়ে বসলো। ক্ষমা করে দে বাবু সোনা, আর কষ্ট দিস না। প্লিজ, চকলেট নিয়ে প্রপোজ করেছি, আর ফেরাস না দেবাকি। আমি একটা সামান্য মানুষ, আমি আপনাদের কেন ফেরাবো? আমারই বোঝা উচিত ছিল। আপনাদের মতন বড় লোকদের সাথে মেশা আমার সাথে না। তে এই বলে চলে গেল। জিমিন আর লিসা পুরোই অবাক। ছুটির সময়। ভাইয়া, তুই হঠাৎ এখানে আমাকে নিতে এলি? ইচ্ছে হলো তাই। আর তোরা দুজন কেন? ওই চকলেট বেবিটা কোথায়? চকলেট বেবি? আরে ওই তো কি যেন নাম, তে নাকি? যাই হোক, ওভাবে চকলেট খেলে তো চকলেট বেবি বলবো নাকি? তো বল, ওইটা কোথায়? আজ সারাদিন ও আমাদের সাথে কথা বলেনি জাঙ্কুক ভাইয়া। হ্যাঁ রে ভাইয়া, লিসা ঠিকই বলতেছে। তারপর জিমিন জাঙ্কুককে সব বলল। আমার জন্য তোদের ফ্রেন্ডশিপটা এমন হলো, তাই না রে? ভাইয়া, কোনো উপায় বল না। তাহলে শোন, বুঝেছিস তো? আরে ভাইয়া, এভাবে তো তুই আমাদের রাগ ভাঙায়। তাহলে আর কি, ওর ফর্মুলাই অ্যাপ্লাই করো। হ্যাঁ চল।
ওরা তাকিয়ে দেখে কেক দিয়ে তে বেরোচ্ছে চকলেট খেতে খেতে। জিমিন আর লিসা ওর সামনে গেল। তে জিজ্ঞাসা চোখে ওদের দিকে তাকালো। ওই শাকচুনি, কথা বলবি কিনা বল? কথা বলছিস না কেন? তোর মুখে কি কোনো ব্যাঙ ঢুকেছে? তে ওদের কথা শুনে অবাক, কারণ এসব কথা তে ওদের বলে। তে তবুও চুপ। জিমিন আর লিসা একে অপরের দিকে তাকালো। তারপর দেখে ওরা ধরে তিল শুরু। পম্পার সেলারে হেইয়ো, আরো জোরে হেইয়ো। তে এবার মুখ না খুলে থাকতে পারলো না। এই শাকচুনি খিচুনি খাইসুনি তোর বোন ফুপিলের বউ ওলা বেবির শাশুড়ি, তোদের সাহস তো কম না? আমার সামের বউকে মারিস? আজ তো তোদের কেটে আগুনে শুকিয়ে তেলে ভেজে আমি নতুন ফ্লেভারের চকলেট রান্না করব। বলেতেই ওদের উল্টাপাল্টা মারতে শুরু করলো। তে হঠাৎ খেয়াল করলো যে ওরা প্রতিশোধ নেওয়ার বদলে কাঁদছে। আমি কি তোকে জামার কাছ থেকে যৌতুক চাইছি, নাকি তোদের সাথে কৈলাস শুভ করে হানিমুনে পাঠাইছি? তাহলে কান্দুস কেন? হ্যাঁ না, তুই কিছুই করিসনি, কিন্তু এতক্ষণ কথা না বলে যে কষ্টটা দিয়েছিস তাতেই কাঁদছি। তে আমাদের মাফ করে দে। তে চুপ। জিমিন আর লিসা একসাথে, প্লিজ আগে আমাকে চকলেট গুলো দে, তারপর কথা দে আমাকে চিকেন ফ্রাই, চাউমিন, আইসক্রিম, চকলেট খাওয়াবি। তাইলে করুম, নইলে না। তের কথা শুনে জিমিন আর লিসা দুজনেরই হাসি আসলো। তুই সে বান্দরনি থেকে গেলি। বলতে মুগলিও তাই না? এই কালো কুমিরের বউ, তোরা আমাকে কি বললি? জিমিন আর লিসা দুজনে থেকে চুরি ধরলো। আর ওদের মিল দেখে তোর থেকে জাহুকের মুখেও হাসি ফুটলো। এবার চল, দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, তাড়াতাড়ি চল। আমা বলেছিল আজকে আমার জন্য ভাপা ইলিশ করবে। তাড়াতাড়ি চল, নইলে যদি আমার ইলিশ আম্মু খেয়ে নেয়। এই আন্টি না তোর ইলিশ খেতে যাবে? হ্যাঁ, তোর জন্য তো রাখতে, তাই না? তাহলে কি বলছিস লিসা? ও তো একটা পুরো মাথা মুঠি। তা ঠিক বলেছিস। আম্মু মরণে ব্যাক করে হোক আর যাই হোক আমাকে খুব ভালোবাসে। নে চল। ওরা গাড়ির কাছে গেল। গাড়ির সামনে জাঙ্কুকে দেখে তের খুব রাগ হলো। লিসা আস্তে আস্তে বলছে জিমিনকে, জিমিন জাঙ্কুক ভাইকে কিন্তু আজকে দারুণ লাগছে। তুই আবার? জিমিন তুই না কাল থেকে ওই আহমকটার কপালে কালো টিপ আর তার সাথে জনসন বেবি পাউডার দিয়ে আনিস, নইলে শাকচুনির নজর লেগে যাবে। জিমিন চুপ। তে কি বললি তুই? বললাম যে এত যখন তোর ওই আহমকটাকে পছন্দ তাহলে তুই তৈরি হয়ে যা, আর আমি তোকে ওই আহমক তোরা বাদরের গলায় ঝুলিয়ে দেই। তে তুই আমার ভাইকে কি বললি? ওদের কথা জাঙ্কুক একটু একটু শুনতে পাচ্ছিল। জাঙ্কুক এগিয়ে এলো। জিমিন কে আমাকে কি বলছে শুনি? তের দিকে তাকিয়ে জাঙ্কুককে দেখে তের রাগে মাথা নিচু করে ফেললো। জিমিন আমি সাইডে, কাল দেখা হবে। লিসা চলে গেল। কি রে জিমিন, তোর পাশের ওই চকলেট বেবিটা চুপ আছে কেন? তের দিকে তাকিয়ে তের আরো রাগ হচ্ছে। ও তার মাথা তুললো না। জিমিন তাই জিমিন তের হাতে ধরলো। তুই আমাদের সাথে চল। লিসার বাড়ি তো কলেজের পিছনে। আমার বাড়ি রেখে তোর বাড়ি। তুই চল, ভাইয়া তোকে নামিয়ে দিবে। হ্যাঁ তুমি আমাদের সাথে চলো। জিমিন তুই থাক, আমি যাচ্ছি। তুই যদি আমার সাথে না যাস তো আমি মনে করবো তুই আমাকে মাফ করিসনি। তে আগত্যা ওদের সাথে গাড়িতে উঠলো। কি রে ভাইয়া, গাড়ি স্টার্ট দে। তোদের কি আমাকে ড্রাইভার বলে মনে হচ্ছে? দুইজনে পিছনে বসেছিস, কেউ তোর সামনে আয়। আমার আজকে খুব টায়ার্ড লাগছে, আমি যাব না। তে তুই যা না প্লিজ। আমি? প্লিজ জানু যা না। তে গেল। জাঙ্কুক জিমিনকে নামিয়ে দেওয়ার পর তের বাড়িতে যাওয়ার জন্য গাড়ি ঘোরালো। এবার তোমাকে সরি বলে তোমার মান না হবে তে বেবি। এখন শুধু তুমি আর আমি, আর কেউ নেই। আরে এই আহমক এনাগোটা তো অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, এটা তো আমার বাড়ির রাস্তা নয়। বুঝেছি, আজ ওই মুখ পড়া এনাগোটাটা আমাকে মেরে ফেলতে নিয়ে যাচ্ছে। আল্লাহ, আমার 40-এ কে কে আসবে, কি রান্না হবে তা তো লিস্ট করতে পারলাম না গো। আল্লাহ, এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও প্লিজ। জাঙ্কুক একটা নির্জন জায়গায় গাড়ি থামালো। সেখানে চারপাশে গাছপালা, আশেপাশের লোকটি বললেই চলে। ও মা গো, এই আহমক এনাগোটাটাই কোন জঙ্গলে নিয়ে আসলো আমাকে। বুঝেছি, এই জঙ্গলে নিশ্চয়ই এই খাটাই সে আমাকে কিছু
কিছু কোনো মুখ পুরো হরমোন আছে। আর এই বাচ্চাটা তাদের সাথে মিলে আমাকে মেরে কাছে ঝুলিয়ে আগুনে পুরো বারবিকিউ বানিয়ে খাবে। জাঙ্কুক খেয়াল করলো দেখি যেন ভাবছে। কি ভাবছো চকলেট বেবি? এই বাচ্চাটার সাথে তো আমি কোনো কথাই বলবো না। আমাকে যেভাবেই হোক আমাকে এনাউনের হাত থেকে বাঁচতেই হবে। বেস্ট আইডিয়া। এই তুমি তার আগে তেলছে যেন শুরু করলো। হেল্প হেল্প, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, নইলে এই লেজকাটা শিয়ালটা আমাকে চিপে খেয়ে ফেলবে। হেল্প! জাঙ্কুক তের মুখ চিপে ধরলো। চুপ, আর একটা কথা বলে তোমার কালে একটাও থাপ্পড় বাদ পড়বে না, বলে দিলাম। তে চুপ হয়ে গেল। দেখো চকলেট বেবি, আই এম সরি। আসলে আমার ভুল হয়ে গেছে। আমি সেদিন না চিনে বুঝে ওভাবে তোমাকে অপমানিত করলাম। প্লিজ আমাকে মাফ করে দিও। আর এই জীবন জাঙ্কুক কখনো কারো কাছে সরি বলে না, কিন্তু আজ তোমাকে সরি না বলে আমার রাতের ঘুমও হবে না। প্লিজ আমার কথা শোনো। শয়তান বাচ্চা বাচ্চামিস নাচ্ছা খাম্বা খাম্বারা ছাগল একটা। বলে কিনা উনি কাউকে সরি বলবেন না। বলবে কি করে? তোর মতো পেঁচার মতো মুখ দিয়ে নিশ্চয়ই খুঁজে বের হয়। এই যে মানুষ তোকে দিকে পালায়। তুই একটা কাজ কর, ম্যাজিক তোর পারল দিয়ে দাঁত মাছ, তারপর চেঁচিয়ে বলিস আমার নাম মফিজ, ভাড়া হয়েছে 30। খচ্চর বেটা একটা। দেখো কি ভাবছো? আমি সত্যি দুঃখিত। তুমি আমাকে যতটা খারাপ ভাবছো আমি অমন নই আসলে। আমি একটু রাগী মানুষটা, কিন্তু খারাপ নয়। সত্যি বলতে গেলে প্রথম দেখাতে তোমাকে আমি জাঙ্কুক তার কথা শেষ করতে পারলো না। তার আগেতে জোরসে জাঙ্কুকের হাতে কামড় বসিয়ে দিল। ইয়াহু, ঠিক হয়েছে। এই বাচ্চাটাকে আজ আমি তোর শাস্তি করেছি। জাঙ্কুকের এবার সত্যি অনেক রাগ উঠে গেল। এই মেয়ে, তুমি রাক্ষস নাকি? হ্যাঁ, এইভাবে আমাকে কামড়ালে কেন? এই আমাকে নাউনটা, আপনি আমাকে কি বললেন? আমি রাক্ষস? তাইলে আপনি কি? হ্যাঁ, আপনি একটা সানরাইজ পর থাই গরু চোর, বদমাস চোর, কুপিস, কালাই চোর, কুমির, তোলাই চোর, এর হচ্ছে একটা। কি? এইগুলো কি? এইগুলোর নাম তো আমি আমার বাপের জন্মে শুনিনি। শুনবেন কি করে? 2 দিনের ছোকরা, এগুলো নাক টিপে ইয়ে বের হয়। ওহ তাই? আমি 2 দিনের ছোকরা? তুমি তো আমার থেকে ছোট। তাহলে তুমি কি? হ্যাঁ, দেহটা চুপ হয়ে গেল। কি হলো, চুপ হয়ে গেলে কেন? এই যে এই চকলেট বেবি, কথা বলছে না কেন? আপনি একটা খারাপ, আপনার সাথে আমি কথা বলবো না। ওহ সরি বললাম তো, এবার মাফ করো। তা না। তাহলে? আপনি আমাকে এখানে এনেছেন, আর আমি বাড়ি গিয়ে যদি আমার বাবা এসে পিসটা না পাই, তার আগে যদি আম্মু ব্যাগ তুলে জানি ওইটা খেয়ে ফেলে, তখন? জাঙ্কুক তের কথা শুনে হাসবে না কাঁদবে সেটাই বুঝছে না। জাঙ্কুক অস্বাভাবিক তের দিকে তাকালো। আচ্ছা মিস্টার আমুকে নাউনটা, আপনি ফোনটা একটু দিবেন? আমার ফোন নিয়ে তুমি কি করবে? দিন না, একটা কাজ আছে। জাঙ্কুক থেকে ওর ফোনটা দিল। তে ফোনটা নিয়ে ট্রিপল 3 নম্বর কল খুলে ওপাশ থেকে একজন লোক ফোন ধরলো। হ্যাঁ, আসলে আমার একটু পুলিশের হেল্প চাই, আমি খুব বিপদে আছি। জাঙ্কুক তো তের কথা শুনে এই বেবিটা কাকে ফোন করে কি বলছে? দেখি আরেকটু শুনি। ঠিকানা হলো একটা জঙ্গল, এই নামটা জানি না। আর যে আমুক এনাউনটা আমাকে কিডন্যাপ করেছে, এই কিডন্যাপারও আমার পাশে বসে আছে। আপনি প্লিজ তাড়াতাড়ি পুলিশ পাঠান। জাঙ্কুক তের কথা শুনে এবার আগে ফুলছে। হ্যাঁ, কিন্তু ঠিকানাটা আপনাকে কিভাবে যে বলি? আমি তো চিনি না। আচ্ছা, আপনি বরং কিডন্যাপার এই আমুকটার সাথে কথা বলুন, উনি আপনাকে ঠিকানাটা দিয়ে দেবেন। তারপর আপনারা তাড়াতাড়ি আসবেন, কিন্তু এসে এই মুখপুরা কাইলে পিঁপড়াটাকে ধরে নিয়ে যাবেন। আর তার আগে আমাকে বাড়ি পৌঁছে দেবেন, না হলে যে আমার বাবার লিজের পিসটা আর পাবো না। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা যে কেটে গেল, এখন কি করব? শালার এনাউনটা, তারা তোকে দেখাচ্ছি মজা। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে, সব বাবা, আপনি তো দেখছি ফকিন্নি মার্কা কিডন্যাপার। ফোনে টাকা না নিয়ে এসেছেন। এখন আমি কি করে পুলিশকে ফোন করবো বলুন? চুপ অসভ্য মেয়ে, আর একটা কথা বলবা না। আমার ফোনে ঠিকই টাকা আছে। তোমার মতো পাগলের কথা শুনে ওরাই ফোন কেটেছে। তোমার সাহস তো কম না, আমাকে কিডন্যাপার বলো? কিছুটা ধমকে জাঙ্কুক কথাগুলো বললো। তে জাঙ্কুকের কথা শুনে ভ্যাভ্যা করে কেটে দিল। আমি ফ্যাক্টরি না মরানি গো, কোথায় গেলে তুমি গো? এই বাচ্চাটা তোমার মেয়েটাকে মেরে ফেললো গো, বাঁচাও আমাকে গো। জাঙ্কুককে মুখ চেপে ধরলো। চুপ, একদম চুপ। আর একটু আওয়াজ করলে সত্যি তোমাকে মেরে আমি কাছে ঝুলিয়ে দিব, বলে দিলাম।
দাঁতে দাঁত চিপে। তে চুপ হয়ে গেল, জাঙ্কুকের মুখ থেকে হাতটা সরিয়ে। দেখো, আমি তোমাকে সরি বলতে এসেছিলাম, অন্য কিচ্ছু নয়। তুমি আমাকে ভুল বুঝছো। কি হলো, কথা বলছো না কেন? জাঙ্কুক খেয়াল করলো তে কাঁদছে আর পেটে হাত বোলাচ্ছে। ওহ শিট, আমার বোঝা উচিত ছিল। আর এখন এমনিতে দুপুর টাইম, বেবিটার অনেক খিদে পেয়েছে বোধ হয়। জাঙ্কুক গাড়ি ঘোরালো। আমার সাথে কথা না বললে কিন্তু গাড়ি স্টার্ট দেব না। কি হলো? আপনি একটা পুচ্ছা ওয়াশিং পাউডার আপনার জন্য কলেজ থেকে আমাকে টিসি দিয়েছিল, আর আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। কলেজ থেকে তো তোমাকে আবার নিচেই ডেকেছে, বলো। তাহলে প্লিজ মাফ করে দাও। আমি তো শিবিরের মুখ থেকে শুনলাম তুমি খুব ভালো মেয়ে, তাহলে আমাকে মাফ করে দাও। জাঙ্কুক কতগুলো চকলেটের কাছে এগিয়ে দিয়ে বলল, প্লিজ দাও না তে, প্লিজ। আমি মিল্ক ফ্লেভার ছাড়া চকলেট খাই না, ওগুলো সব ম্যাঙ্গো ফ্লেভারের। আর আমি এমনি তো আপনার কাছ থেকে কিছু নেবো না। আমি বইতে পড়েছি ছেলে ধরারা এইভাবে খাবার লোভ দেখিয়ে বাচ্চাকে ধরে নিয়ে যায়। জাঙ্কুকের কথা শুনে অসহায়ভাবে তের দিকে তাকালো। জাঙ্কুকের এখন মনে পড়ছে অপরিচিতার বাণী, এই মেয়ের বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিন্তু একদিন সরি ট্রিট নিতেই হবে আমার কাছ থেকে। এখন তোমাকে নামিয়ে দিয়ে আসি। জাঙ্কুকের বাড়ি থেকে রওনা হলো। এই দিকে আমার মেয়েটা এখনো বাড়ি আসছে না কেন? ওর কিছু হলো না তো? ইঞ্জিন গেটের কাছে দাঁড়িয়ে আছে আর চোখের পানি ফেলছে। এমন সময় জাঙ্কুক গাড়ি থামালো। তে নেমে গেল, আর তেকে দেখা মাত্রই তিনি ছুটে এসে দেখে জোরে ধরে চুমু খাচ্ছেন। এত দেরি করলি কেন? চিন্তা হয় না আমার? কোথায় ছিলি? আম্মু আমাকে ছাড়ো, তারপর বলছি। ইঞ্জিন থেকে ছেড়ে দিলে তে দৌড়ে ভেতর গেল। ইঞ্জিন তো পুরোই হা। আসলে আন্টি আজ ওদের কলেজ থেকে একটু লেট করে ছেড়েছে, এই জন্য। কারো কথা শুনে ইয়াংজন পিছনে ফিরলো। তুমি কে বাবা? তেকে নামিয়ে দিলেছে। আমি জাঙ্কুক, জিমিন আমার ছোট বোন। ও তাহলে তুমি জিমিনের ভাইয়া? হ্যাঁ, আসলে এই দুবাই তেমন কোনো গাড়ি পাওয়া যায় না, তাই জিমিনকে নামিয়ে দিয়ে তেকে নামাতে এলাম। এসেছো ভালো হয়েছে, এখন চলো আমাদের বাসায়। না আন্টি, অন্য একদিন যাবো। অন্যদিন না, আজ তুমি দুপুরবেলা আমাদের সাথেই খাবে। ইনসন এক পা টেনে হিসে জাঙ্কুককে নিয়ে গেল। দর্শনে বাড়ির ভিতরে ঢুকে দেখে তে ডাইনিং টেবিলের ওপরে নিচে কি যেন খুঁজছে। তে কি খুঁজছিস তুই? আসলে আম্মু পাপা লিস্টটা খুঁজছিলাম। তুমি এটা খেয়ে ফেলোনি তো? একটা মাইক দেব, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। জাঙ্কুক আর তোমাকে খাবার খেতে দেব, যাও। উনিও আমাদের সাথে রাজ করবে? হ্যাঁ। জাঙ্কুক বাবা তুমি বসো, আমি খাবারটা গুছিয়ে আনি। ইয়ংসন কিচেনে চলে গেল। জাঙ্কুক সোফাতে গিয়ে বসলো। এই যে মুখ পোড়া খাইলাই দূর, শুনুন। আপনি আমার ভাপাই লিস্টটা খেয়ে ফেলবেন না তো? জাঙ্কুকের কথা শুনে হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। জাঙ্কুক অতি কাঁদতে সে উত্তর দিল, আমি তোমার ভাপাই লিস্ট খেয়ে ফেলবো এই ভেবে তুমি এখনো ফ্রেশ হতে চাচ্ছ না? আপনি খেয়ে ফেলবেন না তো? না। ওকে, প্রমিস? প্রমিস। চকলেট প্রমিস? কি চকলেট প্রমিস? চকলেট প্রমিস। এবার তুমি ফ্রেশ হতে যাও। ওকে। তে ফ্রেশ হতে গেল। আর এদিকে জাঙ্কুকের খুব হাসি পাচ্ছে। এই সিসি পর একটা মেয়ে যে এমন হয় জাঙ্কুকের জানা ছিল না। জাঙ্কুক তেতে ড্রয়িং রুমটা ভালোভাবে দেখছে। খুব সাধারণ কিন্তু খুব পরিচ্ছন্ন ও রুচিসম্মতভাবে সাজানো। তবে জাঙ্কুক একটা জিনিস খেয়াল করছে, ওদের বাড়িতে প্রায় জায়গায় চকলেট ছড়িয়ে ছিটিয়ে রাখা। এমন সময়, জাঙ্কুক বাবা তুমি খেতে এসো। জি আন্টি। জাঙ্কুক ডাইনিং এ খেতে গেল, সেখানেও চকলেট রাখা। আচ্ছা আন্টি একটা কথা বলি। বলো বাবা। একটা কেন, হাজারটা বলো। আপনাদের ঘরে এভাবে চকলেট রাখা কেন? আর বলিও না, ওই যে আমার কুলেতের বজ্জাত মেয়ে তাই নামে। আর বয়সে শুধু বড় হয়েছে, ছোটবেলা থেকে চকলেট ছাড়া চলে না ওর। ওকে সারাদিন না খাইয়ে রাখলেও কিছু বলবে না, কিন্তু চকলেট না পেলে পুরো বাড়ি কেটে কেটে ভাসিয়ে দিবে। এই অভ্যাস এখনো ছাড়াতে পারলাম না। আসলে দেখিতে পুরো বাচ্চাদের মতো। সেটাই, তবে মেয়েটা বাচ্চা ঠিক আছে, এই জন্য ওকে নিয়ে অত চিন্তা করতে হয় না। কিন্তু আজকালকার মেয়েরা যা, আর কি বলবো। তা ঠিক। তা বাবা তুমি বিয়ে করছো না?
ইয়ে মানে আন্টি ভালো মেয়ে পাইনি, পছন্দ হয় না কাউকে। কি বলো? তাহলে তো আজই তোমার মাকে নিয়ে তোমার জন্য একটা ভালো মেয়ে দেখা শুরু করতে হবে। দেখার কি আছে, নিজের মেয়েটাকে দেখলেই তো পারেন। কিছু বললে? না না আন্টি, বলছিলাম যে এর জন্য আপনি ছেলে দেখছেন না। ও তো এখন পড়াশোনা করছে। তা ঠিক, কিন্তু অনেক হাজবেন্ডরাই তো আজকাল তার ওয়াইফকে বিয়ের পরেও পড়াশোনা করায়। তারপর যা দিনকাল, ওকে তেমন একটা সুযোগ্য ছেলের সাথে বিয়ে দিয়েন। তা ঠিক, প্রস্তাব তো আসে, কিন্তু ওর বাবা ওকে পড়াশোনা করাতে চায়। তারপর আমার যে মেয়ে, ওকে বিয়ের কথা বললেই তো হইল। ওকে যে কে বিয়ে করবে আল্লাহ জানে। একটা ধৈর্যশীল ছেলে দরকার ওর জন্য। ও যা দুষ্ট। দেখি ওর পরীক্ষা হোক, তারপর দেখি। দেখার কি আছে, ছেলে তো নিজের সামনেই বসে আছে, শুধু একবার খবর বললেই তো হয়। এমন সময়তে দৌড়ে এসে চেয়ার টেনে বসলো। আম্মু দাও দাও, আমার ভাবার লিস্টটা দাও। তোকে মাইক দেব, এভাবে কেউ আসে? ও আম্মু, এত কথা বলো কেন? এমনিতেই ইংলিশগুলো বড় কষ্টে আছে। আমার পেটে চাওয়ার জন্য সে কখন থেকে আন্দোলন করছে। ওদের কি এত কষ্ট দেওয়া ঠিক বলো? ইয়ংচুন জাঙ্কুকে খাবার বেড়ে দিয়ে থেকে খাওয়াচ্ছে। আন্টি আপনি খাবেন না? এই পচাক মেয়েটাকে খাইয়ে তারপর। একে খাইয়ে না দিলে এক দানা মুখে তুলবেন না। এমন সময় ইয়ংচুন একটা বড় পাপালিশের পিস জাঙ্কুর প্লেটে তুলে দিতে যাবে, তখন আম্মু কি করছো? ওই হেনাগোনাটা ইলিশ খায় না। ইলিশ খেলে নাকি ওনার পেটে ইঁদুর ডান্স করে, মুখের ভেতর শিয়াল কান করে। ইলিশ ওনার ফোবিয়া আছে। তুমি বরং ওটা আমাকে দাও, মেরে তো ভূত বানাবো আমি, বাচ্চাটা। আন্টি ওটা ওকে। বাবা তুমি খাও তো, ওর কথা বাদ দাও। ইয়ংচুন জাঙ্কুককে ইলিশটা দিল, আর পেতো এটা থেকে মুখ ফুলিয়ে বসে আছে। আমার চকলেট বেবিকে না দিয়েছে কিভাবে খাই? চিন্তা করো না বেবি, বিয়ের পর ডেইলি তোমাকে ইলিশ খাওয়াবো। খাওয়া শেষ হলে চাকুক বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়। আন্টি আজ আসি, আপনার রান্না অনেক সুন্দর। তুমি কিন্তু আবার এসো। আর হ্যাঁ, এরপর থেকে জিমিন আসলে তুমিও আসবে কিন্তু। ঠিক আছে আন্টি। তে যাও, চাঙ্কুকে এগিয়ে দিয়ে আসো। তে একটা চকলেট নিয়ে চাঙ্কুকে এগোতে গেল। তো চকলেট বেবি আসি। আসেন, কিন্তু আর আসবেন না আমার বাড়িতে। আমার ইলিশের মাছের পিসটা আপনি কে ফেলেছেন? তের কথা শুনে চাঙ্কুকে হাসি পেল। অতিথিকে কেউ এই কথা বলে? আমি বলি। ওকে বাই। চাঙ্কুক বাড়িতে চলে গেল। জিমিন তুই এখনো রেডি হসনি? তাড়াতাড়ি রেডি হ, তোকে কলেজে দিয়ে আমি অফিসে যাব। তুই এত ভালো হলি কবে থেকে? আমাকে কলেজে দিতে যাবি? ব্যাপারটা কি? কোনো ব্যাপার না, জাস্ট তোর অভিশাপ নয় কাজে লেগেছে। কিন্তু ভাইয়া আজ তো শুক্রবার, আজ তো কলেজ নেই বলেই জিমিন রুম থেকে চলে গেল। কি? এমন সময় চাঙ্কুক ডাকে। জিমিন ফোন ফেলে গেছে, আর ফোনে মেসেজ আসছে। চাঙ্কুক মেসেজটা ওপেন করলো। এসএমএস দিয়ে দিয়েছে, কাতে লেখা, শোন কালা তুমি টাঙ্গা নাইছে না জানে মান কলা কাছে বানরের হাত পিছিয়ে। ওই শাকচুনি পেটনি পিছনে হালার করে লিজারে ফোন দিছি। ও বললো আসতে পারবে না। কি বলবো, সিমেটা এত বড় শয়তান হাতি তা বলার মতো না। মন চাই ওরে পিস পিস করে টয়লেটের টাঙ্কিতে দুই চুপানি দেই। যাই হোক, তুই তো খুব ভালো ট্রাইনার ছেলে, তাই না? আজ সকালে শপিং যাবো, তরকারি কিনতে আম্মু খেতে পারবে না, তাই তুই আসবি, নইলে তোর মাথায় না গেলে ভাইবা করবে। এখন ভাই, এটা তোর নিষ্পাপ নিও বান্ধবীতে।